শীত এলেই হাঁপানি রোগীদের উদ্বেগ বাড়তে শুরু করে। ঠান্ডা বাতাস, ধুলাবালি, কুয়াশা আর সংক্রমণের ঝুঁকি সব মিলিয়ে এই সময়টাকে হাঁপানির জন্য সবচেয়ে সংবেদনশীল মৌসুম বলে মনে করেন বিশেষজ্ঞরা। প্রতি বছরই শীতকালে হাসপাতালগুলোতে হাঁপানি ও শ্বাসকষ্টজনিত রোগীর সংখ্যা চোখে পড়ার মতো বেড়ে যায়। চিকিৎসকদের মতে শীতের ঠান্ডা ও শুষ্ক বাতাস সরাসরি শ্বাসনালীকে উত্তেজিত করে। এতে শ্বাসনালীর ভেতরের পেশি সংকুচিত হয়। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। বাতাস চলাচলের পথ শুরু হয়ে যায়। ফলাফল হঠাৎ শ্বাসকষ্ট, কাশি, বুকচাপা ভাব ও শোষ শব্দ। যাদের হাঁপানির পুরনো ইতিহাস আছে তাদের ক্ষেত্রে এই প্রতিক্রিয়া আরও তীব্র হয়ে পড়ে। শীতকালে হাঁপানি বাড়ার আরেকটি বড় কারণ হলো সংক্রমণ। এই সময়ে সর্দি কাশি, ফ্লু ও ভাইরাল ইনফেকশন দ্রুত ছড়ায়। এসব সংক্রমণ শ্বাসনালীতে প্রদাহ সৃষ্টি করে, যা হাঁপানির উপসর্গকে কয়েক গুণ বাড়িয়ে দেয়। বিশেষ করে শিশু ও বয়স্ক হাঁপানি রোগীরা এই ঝুঁকিতে বেশি থাকেন। বিশেষজ্ঞরা বলছেন, শীতকালে হাঁপানি নিয়ন্ত্রণে রাখতে হলে সবচেয়ে জরুরি হলো আগেভাগে প্রস্তুতি। নিয়মিত ইনহেলার ব্যবহার বন্ধ করা যাবে না, উপসর্গ কম থাকলেও নয়। অনেক রোগী উপসর্গ কমলেই ওষুধ বন্ধ করে দেন, যা শীতে মারাত্মক বিপদের কারণ হতে পারে। ঠান্ডা বাতাস থেকে বাঁচতে বাইরে বের হলে নাক ও মুখ ঢেকে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্কার্ফ বা মাস্ক ব্যবহার করলে ঠান্ডা ও শুষ্ক বাতাস সরাসরি শ্বাসনালীতে ঢুকতে পারে না। ভোরের কুয়াশা ও খুব ঠান্ডার সময়ে অপ্রয়োজনীয় বাইরে যাওয়া এড়িয়ে চলাই ভালো। ঘরের পরিবেশ পরিষ্কার রাখা শীতকালে আরো বেশি জরুরি। নিয়মিত ঘর ঝাড়ু দেওয়া, ধুলা জমতে না দেওয়া এবং রান্নাঘরে ধোয়া বের হওয়ার পর্যাপ্ত ব্যবস্থা রাখতে হবে। ঘরে ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ। এ বিষয়ে চিকিৎসকদের অবস্থান একেবারেই কঠোর। শীতকালে গরম পানি পান করা, হালকা গরম খাবার খাওয়া এবং শরীর গরম রাখা শ্বাসনালীকে আরাম দেয়। পাশাপাশি ফ্লু ভ্যাকসিন নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা, কারণ ফ্লু থেকে শুরু হওয়া শ্বাসকষ্ট হাঁপানিকে মারাত্মক আকার দিতে পারে। তো আজ এ পর্যন্তই। স্বাস্থ্য বিষয়ক এমন নানা পরামর্শ পেতে বাংলাদেশ প্রতিদিনের সঙ্গেই থাকুন।